গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সামে আপনাদের স্বাগত। ম্যাট্রিক্স, জিকে, জিআই প্রত্যেকদিন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ফ্যাট সঞ্চিত থাকে ইলাইওপ্লাস্টে, স্নেহ জাতীয় খাদ্য, আর অলিউরোপ্লাস্ট হলো প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চিত থাকে। প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চিত থাকে অ্যালিউরোপ্লাস্ট। কাজ কি? বর্ণ সৃষ্টি, সালোক সংশ্লেষ ও খাদ্য সঞ্চয়। তো প্লাস্টিডের কাজ কি? বর্ণ সৃষ্টি করা, সালোক সংশ্লেষ ও খাদ্য সঞ্চয় করা। তারপরে কি রয়েছে? সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের কাজ কি? প্রাণীকোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের কাছে অবস্থিত উজ্জ্বল তারকার মতো অঙ্গাণুকে সেন্ট্রোজোম বলে। কীরকম দেখতে হয়? তারকার মতো অঙ্গ। এটি সেন্ট্রোস্পিয়ার ও সেন্ট্রিওল নিয়ে গঠিত। তা সেন্ট্রোজোমের দুটি অঙ্গ কি কি? সেন্ট্রোস্পিয়ার ও সেন্ট্রিওল। সেন্ট্রোজোমের সাধারণত দুটি সেন্ট্রিওল থাকে। এগুলি 9টি ত্রয়ী অনুনালিকা দিয়ে গঠিত এবং দুমুখ খোলা পিপের আকার বিশিষ্ট। তো সেন্ট্রিওলগুলো কীরকম দেখতে? দুমুখ খোলা হয়, পিপের আকারের মতো, ত্রয়ী অনুনালিকা থাকে 9টি। আর এটি সেন্ট্রোস্পিয়ার ও সেন্ট্রিওল নিয়ে গঠিত হয় হলো সেন্ট্রোজোম। কাজ কি? প্রাণীকোষের বিভাজনের সময় বেমতন্তু গঠন করা সেন্ট্রোজোমের প্রধান কাজ। প্রাণীকোষের বিভাজনের সময়, প্রাণীকোষ যখন বিভাজন হয় তখন বেমতন্তু যেটির দরকার হয় সেটি গঠন করা হলো সেন্ট্রোজোমের প্রধান কাজ। কয়েক প্রকার ফ্ল্যাজেলাযুক্ত শৈবাল ক্লামাইডোমোনাস অনুন্নত প্রকৃতির সেন্ট্রোজোম পরিলক্ষিত হয়। তার সেন্ট্রোজোম কোথায় দেখা যায়? ক্লামাইডোমোনাসে। নেক্সট কি রয়েছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হলো কোনটিকে বলে? কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয় পর্দা থেকে কোষের পর্দা পর্যন্ত বিস্তৃত যে চ্যাপ্টা থলি বা নালিকা মতো অঙ্গাণু কোষের সাইটোপ্লাজমকে অসংখ্য প্রকোষ্ঠ বিভক্ত করে তাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয় পর্দা থেকে কোষ পর্দা পর্যন্ত বিস্তৃত কীরকম হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? চ্যাপ্টা থলি বা নালিকার মতো অঙ্গাণু কোষের সাইটোপ্লাজমকে অসংখ্য প্রকোষ্ঠে বিভক্ত করে তাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম যুক্ত থাকলে তাকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও রাইবোজোম অনুপস্থিত থাকলে তাকে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। তো রাইবোজোম থাকলে অমসৃণ, আর রাইবোজোম না থাকলে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। এটি সিস্টার্নি, টিউবিউল আর ভেসিকল নিয়ে গঠিত। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি কি থাকে? সিস্টার্নি, টিউবিউল আর ভেসিকল নিয়ে গঠিত। কাজ কি? সেন্ট্রোপ্লাজমের কাঠামো গঠন করা ও কোষের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলোকে পৃথক রাখা এদের প্রধান কাজ। সাইটোপ্লাজমের কাঠামো গঠন করা ও কোষের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলোকে পৃথক রাখা হলো প্রধান কাজ, হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রধান কাজ। নেক্সট আছে রাইবোজোম। রাইবোজোম কি? রাইবোজোম হলো কোষের সাইটোপ্লাজমে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবো নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যে দানাগুলি থাকে তাকে রাইবোজোম বলে। তাহলে রাইবো নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত দানাগুলিকে রাইবোজোম বলে। ইউক্যারিওটিক কোষের রাইবোজোম 80S প্রকৃতির হয়। কাজ কি? রাইবোজোমের কাজ হলো প্রোটিন সংশ্লেষ। এটি খুব ইম্পর্টেন্ট। রাইবোজোমের কাজ কি? এটি কোশ্চেনে এসে থাকে। প্রোটিন সংশ্লেষ হয় কোথায়? রাইবোজোমে। কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা। নেক্সট রয়েছে লাইসোজোম। লাইসোজোম কি? লাইসোজোম খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্গ। প্রাণীকোষের সাইটোপ্লাজমে পর্দা ঘেরা উৎসেচকপূর্ণ কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র থলির মতো অঙ্গাণু থাকে, এদেরকে লাইসোজোম বলে। কেন ইম্পর্টেন্ট? এটির থেকে একটি কোশ্চিন আসে, সেটি হলো আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ। কাজ কি? এরা কোষের ভিতর প্রবেশ করা কোনো বিজাতীয় বস্তু বা প্রয়োজনে কোনো কোষীয় অঙ্গাণুকে উৎসেচক ক্রিয়ার দ্বারা ধ্বংস করে বলে এগুলোকে আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ বলে। তো লাইসোজোমকে আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ বলে। এটি কি? কোষের ভিতরে যে বিজাতীয় বস্তু বা কোনো প্রয়োজনে কোনো কোষীয় অঙ্গাণুকে উৎসেচক ক্রিয়ার দ্বারা ধ্বংস করে বলে এদেরকে আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ বলে।
তো কোষের ভিতরে যদি কোনো বিজাতীয় বস্তু আসে বা কোনো কোষীয় অঙ্গাণুকেও যদি ধ্বংস করে, সেটি কার দ্বারা হয়? লাইসোজোম দ্বারা। আর তাই জন্য তাকে কি বলা হয়? আত্মঘাতী থলি। সো আত্মঘাতী থলি কাকে বলে? লাইসোজোমকে। সো আজকে এই পর্যন্তই রয়েছে। নেক্সট পার্ট 2 নিয়ে আমরা চলে আসব। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে জানাবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর কোশ্চেন অ্যান্সার রাউন্ডও যদি চাও এই চ্যাপ্টার থেকে, তো অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ওয়েলকাম টু গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সাম। বন্ধুরা, আজকে আমরা কোষের গঠন যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি সম্বন্ধে কিছু জিনিস জানবো এবং সেই চ্যাপ্টারটি সম্বন্ধে আমরা পড়ব। সো ভিডিওটি পুরোটি দেখো, এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। এবং যদি কোশ্চেন অ্যান্সার চাও এই চ্যাপ্টার থেকে, তো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে, যাতে তাহলে আমরা একটি কোশ্চেন অ্যান্সার রাউন্ডও করব। সো আমরা কোষের গঠন চ্যাপ্টারটি পড়া শুরু করি। তার আগে বলবো, যারা যারা নতুন আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে নতুন নতুন যে কোনো ভিডিও আসলেই তোমরা সাথে সাথে আপডেট পেতে পারো। সো প্রথমে রয়েছে কোষের সংজ্ঞা, প্রকারভেদ ও গঠন। তো কোষের সংজ্ঞা, প্রকারভেদ ও গঠন। কোষের সংজ্ঞা কি বলেছে? কোষ হলো জীবদেহের গঠনমূলক ও জৈবিক ক্রিয়ামূলক একক। তার মানে কোষ কি? গঠনমূলক ও জৈবিক ক্রিয়ামূলক একক। তার মানে এই ধরনের এখান থেকে কোশ্চিন আসতে পারে। কোষ জীবদেহের কি একক? কিসের একক? গঠনমূলক ও জৈবিক একক। কোষের প্রকারভেদ। কোষ 3 প্রকার হয়: প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ আর মেসোক্যারিওটিক কোষ। তো প্রোক্যারিওটিক কোষ কোনগুলো হলো? যেটি হলো সুগঠিত নিউক্লিয়াস বিহীন, যেটিতে সুগঠিত নিউক্লিয়াস থাকবে না। ঠিক আছে? যেমন কোথায় সুগঠিত নিউক্লিয়াস দেখা যায় না? ব্যাকটেরিয়া, নীলব, সবুজ শৈবাল, মাইক্রোপ্লাজমা ইত্যাদিতে। মাইক্রোপ্লাজমা, ব্যাকটেরিয়া, এদেরকে সুগঠিত নিউক্লিয়াস দেখা যায় না। ইউক্যারিওটিক কোষ যেটি হলো সুগঠিত নিউক্লিয়াস যুক্ত, যেটিতে সুগঠিত একটি নিউক্লিয়াস থাকবে। যেমন উন্নত শ্রেণীর সকল উদ্ভিদ ও প্রাণীদেহ, মানে মানুষ হলো ইউক্যারিওটিক। মেসোক্যারিওটিক কোষ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত এবং উভয় কোষের বিশিষ্ট সম্পন্ন। এই দুটো কোষেরই বিশিষ্ট সম্পন্ন থাকবে মেসোক্যারিওটিক কোষ। যেমন কোথায় কাদের মধ্যে পাওয়া যায়? পেরিডিনিয়াম, জিমনোডিনিয়াম। ডিনিয়াম হলো মেসোক্যারিওটিক কোষের উদাহরণ, পেরিডিনিয়াম, জিমনোডিনিয়াম। তো এটি খুবই ইম্পর্টেন্ট। একটি মেসোক্যারিওটিক কোষ যুক্ত কাদের বলা যেতে পারে? পেরিডিনিয়াম আর জিমনোডিনিয়াম। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে প্রোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষে কী হবে? নিউক্লিয়াসটি সুগঠিত নয়। এটি নিউক্লিয়াস পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম ও নিউক্লিয় জালিকা বিহীন। ঠিক আছে? তাহলে প্রোক্যারিওটিক কোষে কি কি থাকে না? নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম ও নিউক্লিয় জালিকা বিহীন হয়। 2 নম্বর, ডিএনএ যুক্ত কোষীয় মধ্যাংশকে নিউক্লিয়েট বা জেনোফার বলে। ডিএনএ যুক্ত কোষীয় মধ্যাংশ যেটি রয়েছে সেটিকে কি বলে? নিউক্লিয়েট বা জেনোফার বলে। তা জেনোফার কাকে বলে? ডিএনএ যুক্ত কোষীয় মধ্যাংশকে। প্রোক্যারিওটিক কোষের ডিএনএ যুক্ত কোষীয় মধ্যাংশকে নিউক্লিয়েট বা জেনোফার বলা হয়। সাইটোপ্লাজমে কোনো পর্দাবৃত কোষ অঙ্গাণু থাকে না। সাইটোপ্লাজমটায় পর্দা ছাড়া হয়, কোনো পর্দা আবৃত কোষ অঙ্গাণু থাকে না সাইটোপ্লাজমে। রাইবোজোম 70S প্রকৃতির হয়। এটি খুবই ইম্পর্টেন্ট। রাইবোজোম কি প্রকৃতির হয়? প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম 70S প্রকৃতির হয়। কোষপ্রাচীর ও কোষপর্দার উপস্থিত ব্যাকটেরিয়া ক্ষেত্রে কোষপ্রাচীরের মুখ্য উপাদান পেপটাইডোগ্লাইক্যান। পেপটাইডোগ্লাইক্যান। তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোষপ্রাচীরের যে মুখ্য উপাদান রয়েছে সেটি কি? পেপটাইডোগ্লাইক্যান। নেক্সট আমরা চলে যাব। নেক্সট কি বলেছে? ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষে কি আদর্শ নিউক্লিয়াস থাকে? ইউক্যারিওটিক কোষে আদর্শ নিউক্লিয়াস থাকে।
কোষপর্দা ও কোষপ্রাচীর উভয়ই বর্তমান। ইউক্যারিওটিক কোষে কোষপর্দাও থাকে, কোষপ্রাচীরও থাকে, তবে কোষপ্রাচীর কেবলমাত্র উদ্ভিদ কোষে থাকে। তো কোষপ্রাচীর দেখা যায় না কোথায়? প্রাণী কোষে কোষপ্রাচীর থাকে না। উদ্ভিদ কোষে দেখা যায় কোথায় কোষপ্রাচীর? উদ্ভিদ কোষে। তারপরে সেন্ট্রোমিয়ার থাকে। সেন্ট্রোমিয়ার থাকে কোথায়? ইউক্যারিওটিক কোষে সেন্ট্রোমিয়ার থাকে। রাইবোজোম 80S প্রকৃতির হয়। রাইবোজোম 80S প্রকৃতির হয়, আর 70S প্রোক্যারিওটিক কোষে 70S প্রকৃতির হয়। ক্রোমোজোম গঠিত হয় ও তা ক্ষারীয় প্রোটিনযুক্ত। তাহলে ইউক্যারিওটিক কোষের ক্রোমোজোম ক্ষারীয় প্রোটিনযুক্ত। নেক্সট রয়েছে মেসোক্যারিওটিক কোষ। মেসোক্যারিওটিক কোষ, মেসোক্যারিওটিক কোষে কি হবে? আদর্শ নিউক্লিয়াস থাকবে। কোষপর্দা থাকে কিন্তু কোষপ্রাচীর থাকে না। মেসোক্যারিওটিক কোষে কোষপ্রাচীর থাকে কি থাকে না? কোষপ্রাচীর থাকে না। কোষপ্রাচীরের পরিবর্তে কি থাকে? থিকা বা পেলিকল থাকে। মেসোক্যারিওটিক কোষে কোষপ্রাচীরের পরিবর্তে থিকা বা পেলিকল থাকে। সেন্ট্রোমিয়ার থাকে না। রাইবোজোম কি প্রকৃতির হয়? 80S প্রকৃতির। ক্রোমোজোম গঠিত হয় ও তা আম্লিক প্রোটিনযুক্ত। ঠিক আছে, মেসোক্যারিওটিক কোষে আম্লিক প্রোটিনযুক্ত হয় ক্রোমোজোম। নেক্সট আমরা দেখব কি কাজ ইউক্যারিওটিক কোষের উপাদান ও তার কাজ। কোষপর্দা ইউক্যারিওটিক কোষে প্রত্যেক সজীব কোষের প্রোটোপ্লাজমের বাইরে অবস্থিত সজীব প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত প্রভেদক ভেদ্য পর্দাকে কোষপর্দা বলে। তো প্রত্যেক সজীব কোষের প্রোটোপ্লাজম বাইরে অবস্থিত প্রোটোপ্লাজমের কোষপর্দার ভিতরে কি থাকে? প্রোটোপ্লাজম বাইরে অবস্থিত সজীব ও প্রোটিন লিপিড দ্বারা গঠিত প্রভেদক ভেদ্য পর্দাকে কি বলা হয়? কোষপর্দা। কোষপর্দার কাজ কি? কোষের প্রোটোপ্লাজমকে রক্ষা করা, কোষের আকৃতি প্রদান, অন্তঃকোষীয় ব্যাপন ও অভিস্রবণ। তো একটি কাজ হলো কোষের প্রোটোপ্লাজমকে রক্ষা করা। কোষের আকৃতি প্রদান কার কাজ? কোষপর্দার কাজ। আর অন্তঃকোষীয় ব্যাপন ও অভিস্রবণ হলো কোষপর্দার কাজ। কোষপ্রাচীর, কোষপ্রাচীর কোথায় দেখা যায়? উদ্ভিদ কোষে। তাহলে কোষপ্রাচীর কোনটাকে বলবে? উদ্ভিদ কোষের কোষপর্দার বাইরে অবস্থিত দৃঢ় স্থিতিস্থাপক ও মৃত স্তরটিকে কোষপ্রাচীর বলে। কোষপ্রাচীরে কিন্তু কোনো জীবিত নয়, কোষপ্রাচীর কিন্তু একটি মৃত স্তর। মানে কি? এখানে কোষগুলি জীবিত হবে না। তো কোষপ্রাচীর বলে এটি সেলুলোজ, হেমিসেলুলোজ ও পেকটিন দ্বারা গঠিত পুরু প্রাচীর একটা। ঠিক আছে, কোষপ্রাচীর কি টাইপের? কি দিয়ে তৈরি? সেলুলোজ, হেমিসেলুলোজ ও পেকটিন দ্বারা গঠিত পুরু প্রাচীর। তো এরকম কোশ্চেন দিতে পারে আমাদের এখান থেকে যে কোষপ্রাচীর এগুলির নিচের এগুলির মধ্যে কোষপ্রাচীরে কোন প্রোটিনটি থাকে না? তার মধ্যে সেলুলোজ, হেমিসেলুলোজ ও পেকটিন এগুলোর একটা যে অপশানে থাকবে সেটি হবে রাইট অ্যান্সার। তো তার কাজ কি? কোষের আকৃতি প্রদান ও কোষের সজীব অংশকে রক্ষা করা। ভিতরে যে সজীব অংশকে সেটি রক্ষা করে শুধু কোষপ্রাচীর। আর একটা কি অঙ্গ রয়েছে? নিউক্লিয়াস। ইউক্যারিওটিক কোষের উপাদান আরেকটা উপাদান কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াস হলো প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন প্রায় গোলাকার ও দ্বি একক পর্দাঘেরা অংশ। এটি 4টি অংশ নিয়ে গঠিত। নিউক্লিয়াসে 4টি অংশ থাকে। কি কি? নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম ও নিউক্লিয় জালিকা। নিউক্লিয়াসকে ঘিরে অবস্থিত সছিদ্র প্রোটিন ও লিপিড নির্মিত দ্বি একক পর্দা, যেটি দ্বি একক পর্দা হলো নিউক্লিয় পর্দা। তো নিউক্লিয় পর্দা কি টাইপের? দ্বি একক পর্দা। আর এটি কি দিয়ে গঠিত? প্রোটিন ও লিপিড দ্বারা নির্মিত। নেক্সট হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত আরএনএ ও প্রোটিন নির্মিত সবচেয়ে ঘন ও বড় গোলাকার অংশ। নিউক্লিয়াসের ভিতরে যে আরএনএ ও প্রোটিন নির্মিত সবচেয়ে ঘন ও বড় গোলাকার অংশ সেটিকে বলা হয় নিউক্লিওলাস। তারপরে রয়েছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওলাসের অন্তর্গত অর্ধ স্বচ্ছ অর্ধ তরল ধাতু যার মধ্যে ক্রোমাটিন সূত্রগুলি অবস্থিত থাকে, যেটির মধ্যে নিউক্লিয়াসের অন্তর্গত অর্ধ স্বচ্ছ অর্ধ তরল ধাতু এবং যার মধ্যে ক্রোমাটিন সূত্রগুলো অবস্থিত থাকে সেটিকে কি বলা হয়? নিউক্লিওপ্লাজম।
তারপরে কি রয়েছে নিউক্লিয় জালিকা। ইন্টারফেস দশায় নিউক্লিওপ্লাজমে অবস্থিত নিউক্লিয় প্রোটিন দ্বারা নির্মিত প্যাঁচানো সূত্রাকার অংশ। ইন্টারফেস দশায় নিউক্লিওপ্লাজমে অবস্থিত নিউক্লিয় প্রোটিন দ্বারা নির্মিত প্যাঁচানো সূত্রাকার অংশকে বলা হয় নিউক্লিয় জালিকা। নেক্সট রয়েছে নিউক্লিয়াসের কাজ। নিউক্লিয়াসের কাজ কি? কোষের বিপাক নিয়ন্ত্রণ, কোষের বিভাজন, বংশগতি বৈশিষ্ট্যবলী, বংশ পরম্পরায় বহন করা। বংশগতির যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলি বংশ পরম্পরায় বহন করা হলো নিউক্লিয়াসের কাজ। নেক্সট আমরা দেখব কি সাইটোপ্লাজম। ইউক্যারিওটিক কোষে কি থাকে? নেক্সট সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম হলো প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসবিহীন জেলির মতো আঠালো অংশবিশেষ। সাইটোপ্লাজমে অবস্থিত সজীব কোষ অঙ্গাণুগুলি হলো মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, প্লাস্টিড, সেন্ট্রোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম ও লাইসোজোম প্রভৃতি। তো সাইটোপ্লাজমের মধ্যে কি কি অংশ থাকে? মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, প্লাস্টিড, সেন্ট্রোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, লাইসোজোম প্রভৃতি। তো কোথায় থাকে, কিসের মধ্যে থাকে? সাইটোপ্লাজম হলো প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসবিহীন জেলির মতো আঠালো অংশবিশেষকে বলা হয় সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের কাজ কি? কোষ স্বাস্থ্য অঙ্গাণুগুলিকে রক্ষা করে এবং বিভিন্ন বিপাক ক্রিয়ার প্রধান স্থল হিসাবে ব্যবহৃত হয়। তো বিপাকের প্রধান স্থল, কোষের বিপাকের প্রধান স্থল কি? সাইটোপ্লাজম। নেক্সট রয়েছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কাকে বলে? সজীব উদ্ভিদ ও প্রাণীকোষের সাইটোপ্লাজমের বিক্ষিপ্তকার ছড়িয়ে থাকা দ্বি-একক পর্দাযুক্ত দণ্ডাকার অঙ্গাণুগুলিকে মাইটোকন্ড্রিয়া বলে। দণ্ডের মতো অঙ্গাণু দ্বি-একক পর্দাযুক্ত যেগুলি সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে তাদেরকে মাইটোকন্ড্রিয়া বলে। মাইটোকন্ড্রিয়ার অঙ্গ পর্দাটি আঙ্গুলের মতো অসংখ্য ভাঁজ বিশিষ্ট হয়। এই ভাঁজগুলোকে কি বলা হয়? ক্রিস্টি বা ক্রিস্টা বলে। যে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাটি আঙ্গুলের মতো যে অসংখ্য ভাঁজ থাকে সেটিকে কি বলা হয়? ক্রিস্টি বা ক্রিস্টা বলা হয়। তো মাইটোকন্ড্রিয়ার কাজ কি? শ্বসনের ক্রেবস চক্র নিয়ন্ত্রণ করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। তো এটি খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, যে শ্বসনের ক্রেবস চক্র কোন অঙ্গ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, প্লাস্টিড চারটে অপশান দিয়ে দিল। তো অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া। কি করে? শ্বসনে ক্রেবস চক্রে নিয়ন্ত্রণ করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপন্ন হওয়ায় একে কোষের শক্তিঘরও বলে। পাওয়ার হাউস অফ সেল। পাওয়ার হাউস অফ সেল কোন অঙ্গকে বলে তাহলে? মাইটোকন্ড্রিয়াকে। নেক্সট রয়েছে গলগি বডি। গলগি বডি কি? সজীব উদ্ভিদ ও প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে একক পর্দা ঘেরা যেসব গোলাকার বা সূত্রাকার কোষ অঙ্গাণুগুলি সমান্তরালভাবে বিন্যস্ত থাকে তাদের গলগি বডি বলে। উদ্ভিদ কোষের গলগি বডি ডিকটিওজোম বলে। উদ্ভিদ কোষের গলগি বডিকে কি বলা হয়? ডিকটিওজোম বলা হয়। এটি খুবই ইম্পর্টেন্ট, উদ্ভিদ কোষের গলগি বডিকে ডিকটিওজোম বলা হয়। তো গলগি বডির কেমন আকার হয়? গোলাকার বা সূত্রাকার কোষ অঙ্গাণুগুলিকে সমান্তরাল বিন্যস্ত থাকে যেগুলো, সেগুলোকে গলগি বডি বলে। গলগি বডির কাজ কি? গলগি বডি বিভিন্ন প্রকার পদার্থের উৎসেচক, হরমোন এইসব দিয়ে তৈরি ক্ষরণের অংশগ্রহণ করে। তো গলগি বডির কাজ হলো বিভিন্ন প্রকার পদার্থ যেরকম উৎসেচক বা হরমোন এগুলোর ক্ষরণে অংশগ্রহণ করে এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামে উৎপন্ন প্রোটিন ও লিপিডের সঞ্চয়, একত্রীকরণ ও বন্টনের সঙ্গে এটি যুক্ত। গলগি বডি কী কাজ? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে উৎপন্ন প্রোটিন, লিপিড সঞ্চয় করা হলো গলগি বডির কাজ। নেক্সট কি রয়েছে? প্লাস্টিড। প্লাস্টিড কাকে বলে? উদ্ভিদের সাইটোপ্লাজমে অবস্থিত দ্বি-একক পর্দাবিশিষ্ট অঙ্গাণুগুলিকে বলে প্লাস্টিড। প্লাস্টিড তাহলে কী ধরনের? দ্বি-একক পর্দাবিশিষ্ট। রঞ্জকের উপস্থিতি অনুসারে এটি দুই প্রকার। রঞ্জকের উপস্থিতি অনুসারে প্লাস্টিড দুই প্রকার। কি কি? ক্রোমোপ্লাস্টিড যেটিকে বর্ণযুক্ত, আর
লিউকোপ্লাস্টিড যেটি হলো বর্ণহীন। ক্রোমোপ্লাস্টিড হলো বর্ণযুক্ত প্লাস্টিডকে কি বলে? ক্রোমোপ্লাস্টিড। আর বর্ণহীন প্লাস্টিডকে বলা হয় লিউকোপ্লাস্টিড। ক্রোমোপ্লাস্টিড বিভিন্ন প্রকার, যেমন কি ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কোনটি? সবুজ বর্ণযুক্ত হয়, সালোক সংশ্লেষে সাহায্য করে। ক্লোরোপ্লাস্টের কাজ কি? সালোক সংশ্লেষে সাহায্য করা, এটি সবুজ বর্ণযুক্ত। ফিওপ্লাস্ট। ফিওপ্লাস্ট কি? বাদামি বর্ণযুক্ত, পরাগ মিলনে ও ফল বা বীজের বিস্তারে সাহায্য করে। ফিওপ্লাস্ট তাহলে বাদামি বর্ণযুক্ত হয়, পরাগ মিলন ও ফল বা বীজের বিস্তারে সাহায্য করে। আর কি রয়েছে? রেডোপ্লাস্ট। রেডোপ্লাস্ট কি? লাল বর্ণযুক্ত, ফল ও বীজের বিস্তারে সাহায্য করে। ফল ও বীজের বিস্তারে সাহায্য করে, তাহলে কি কি? ফিওপ্লাস্ট, রেডোপ্লাস্ট। আচ্ছা, তারপরে জ্যান্থোপ্লাস্ট। জ্যান্থোপ্লাস্ট কি বর্ণের হয়? হলুদ বর্ণযুক্ত, পরাগ মিলনে ও ফল বা বীজের বিস্তারে সাহায্য করে। তো আমাদের এখানে সবথেকে যেটি ইম্পর্টেন্ট সেটি হলো বাদামি বর্ণযুক্ত প্লাস্টিড। কি বলবো? ফিওপ্লাস্ট। হলুদ বর্ণযুক্ত প্লাস্টিড জ্যান্থোপ্লাস্ট। লাল বর্ণযুক্ত প্লাস্টিড রেডোপ্লাস্ট। সবুজ বর্ণযুক্ত প্লাস্টিড ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, তা ক্লোরোপ্লাস্টটা আমরা জানি যে সবুজ বর্ণযুক্ত। আচ্ছা, রেডোপ্লাস্টটা রেড বোঝা যাচ্ছে, লাল বর্ণযুক্ত। জেন্থোপ্লাস্টটা হলো হলুদ বর্ণযুক্ত, আর জিওপ্লাস্টটা হলো বাদামি বর্ণযুক্ত। জিওপ্লাস্ট, জিও বলতে কি? মাটি, মাটির কালার কি? বাদামি, বাদামি, তাহলে হলো জিওপ্লাস্ট। তাহলে একটাই শুধু জেন্থোপ্লাস্ট হবে হলো হলুদ বর্ণযুক্ত। খাদ্য সঞ্চয়, তারপরে কি বলছে? খাদ্য সঞ্চয়ের প্রকৃতি অনুসারে প্লাস্টিড মূলত তিন প্রকার: অ্যামাইলোপ্লাস্ট, অ্যালাইওপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট। ঠিক আছে, অ্যামাইলোপ্লাস্ট কি? শ্বেতসার সঞ্চিত থাকে। শ্বেতসার কোথায় সঞ্চিত থাকে? অ্যামাইলোপ্লাস্টে। শ্বেতসার কোথায় সঞ্চিত থাকে? অ্যামাইলোপ্লাস্টে। আচ্ছা, এলাইওপ্লাস্টে কি? স্নেহজাত খাদ্য মানে ফ্যাট সঞ্চিত থাকে কোথায়? এলাইওপ্লাস্ট। तो गाइज ये है नीचे रेड कलर का सब्सक्राइब का बटन। इसको आपने कुछ नहीं करना, आपने सिर्फ ऐसे करके अपने हैंड से ऐसे प्रेस कर देना है। रेड कलर का है वो ग्रे हो जाएगा, एंड देन उसके बाद सामने ही आपका बेल आइकन है, आपने उस बेल आइकन को ऐसे करके प्रेस कर देना है, और फिर आपको जो भी मेरी अगली वीडियोस हैं उसकी नोटिफिकेशन आ जाएगी सबसे पहले। सो गाइज फटाफट से नीचे जो सब्सक्राइब है उसको दबा दे, और बेल आइकन को भी दबा दे, ताकि आपको जो भी मेरी आगे वीडियोस हैं उसकी नोटिफिकेशन मिलती रहे।